নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের শুরু হয়ে গেছে আর এই শুরুতেই তোমাদের জীবনে তিনটে বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। শুনলে তোমার মাথাও ঘুরে যাবে, কারণ শনি গ্রহের রিভার্স মুভমেন্ট তোমার জীবনে তাণ্ডব চালাবে। কখনো স্বপ্নেও ভাবতে পারবে না যে নতুন মাসের শুরু তোমার জন্য এমন হবে। কিন্তু বন্ধুরা, রাহু আর কেতু পুরো মাসটা তোমাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। আর শুরুতেই 6টা বড় সুখবর তোমার কাছে আসছে। যদি সচেতন থেকো আর আজকের ভিডিওটা পুরোটা দেখো, তাহলে এই 6টা বড় সুখবর যে কোনো অবস্থায় তোমার হবে, মিলেই থাকবে। কারণ রাহু আর কেতু দুটোই খুশি। তোমার উপর এমন সুযোগ বারবার আসে না, এজন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধু। বছরের শুরুটা যেভাবে চেয়েছিলে ঠিক তেমন হয়নি। চারদিকে দুঃখ, হতাশা, শোক ছড়িয়ে আছে, চারপাশটা নেতিবাচকতায় ঘিরে ফেলেছে। কিন্তু বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসটা 612 বছর পর একটা মহা সংযোগ তৈরি করছে, যেখানে রাহু কেতু সূর্যের সঙ্গে মহা সংযোগে মিলবেই। শুধু শনি এর প্রভাব থেকে বাঁচতে হবে, কারণ ন্যায়ের দেবতা শনিদেব এবার এই মাসে তোমার সব পাপ আর সব পুণ্যের হিসেব নিকাশ করবে। ভয় পাওয়ার কিছু নেই। আজ এই ভিডিওতে আমি এক এক করে তোমাকে সব রাশির কথা বলবো। শুধু আজকের এই ভিডিওটা একদম গোপনে দেখবে, কারণ আজ যা বলবো সেটা কেউ যেন জানতে না পারে। সাথে একটা গোপন মন্ত্রও দিয়ে যাব, যা এই পুরো মাসে তোমাকে ধনবান করে তুলতে অনেক সাহায্য করবে। তো চলো শুরু করি এই ভিডিও। আগামী 24 ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যেও বন্ধু, সুখের সময় আসছে। যে ঘটনা তোমার সঙ্গে ঘটবে সেটা শুনে তোমার পুরো পরিবার এক পায়ে নাচতে থাকবে। কারণ বন্ধু, 72 বছর পর তোমার কুণ্ডলিতে এমন এক মহা সংযোগ তৈরি হচ্ছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পুরো জীবন পাল্টে দেবে। আজ আমার এই ভবিষ্যৎবাণীকে যদি তুমি সাধারণ ভাবো বা মজা হিসেবে নাও, তাহলে তোমার থেকে বড় বোকা আর কেউ হবে না। কারণ বন্ধু, সেই ভিডিওর জন্য যা তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, সেটাই তোমার জন্য এসে গেছে। অবশেষে ভাগ্যের কি খেলা তোমার জীবনে শুরু হতে যাচ্ছে। তো বন্ধু, এই ভিডিওতে তোমাকে সব কিছু জানতে হবে। আপনার কান যাকে শোনার জন্য আর্তনাদ করছিল তাকে পাবেন। আমার আপনাদের কাছে একটা ছোট্ট বিনীত অনুরোধ আছে, এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ বন্ধুরা, এমন ভিডিও বারবার তৈরি হয় না। প্রথমেই সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম হনুমতে নমঃ। হনুমানজি মহানায়ক আপনার সব ইচ্ছা পূরণ করবেন। কারণ বন্ধুরা দেখুন, পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটবে তা বাইরের চোখে খুবই সাধারণ মনে হবে যেন আপনার জীবন সাধারণভাবেই চলছে। কিন্তু ভিতরে তোমার চিন্তা, তোমার শক্তি আর তোমার ভাগ্যের দিশা বদলে যাবে। কারণ বন্ধু, এইবার গ্রহগুলোর খেলা যা হবে সেটা হবে অন্তর থেকে। দাদা গুরু তোমার কুণ্ডলী খুলেছেন, আর ওই কুণ্ডলিতে তোমার ভাগ্যের যে দিশা তৈরি হচ্ছে বন্ধু, সেটা সাধারণ নয়। কেন? কারণ এখন যারা গ্রহ শান্ত দেখাচ্ছে, আসলে ওগুলো ঝড়ের আগে যে শান্তি। আর যখন ঝড় আসবে, তখন ওই ঝড় হয় তোমার জীবন আবার ধ্বংস করে দেবে, অথবা ধ্বংস করার পর সাজিয়ে দেবে। বন্ধু দেখো, শনি তার দৃষ্টি বদলে ফেলেছে, গুরু নিঃশব্দে আশীর্বাদ দিচ্ছেন, আর চাঁদ মানে মনটার সবচেয়ে গভীর কোণটা ছুঁয়ে দেখছে। আর এজন্যই গত কয়েকদিন ধরে তোমার একটা অদ্ভুত অস্থিরতা, বেনজির এক ভার বা হঠাৎ করে একটু আশার আলো মতো কিছু একটা অনুভব হয়েছে। কারণ বন্ধু দেখো, আমি তো সবসময় তোমাকে বলেছি যে রাহু কেতু আর শনির দৃষ্টি বদলেছে, কিন্তু এবার বন্ধু 9 গ্রহের দৃষ্টি বদলেছে। অর্থাৎ প্রতিটা গ্রহ এখন নিজের নিজের জায়গা ছাড়তে চলেছে। তো এখন যে পরিবর্তন শুরু হবে সেটা সাধারণ হবে না। হ্যাঁ বন্ধু, এই সংকেত কেবল এভাবে নয় এসেছে, কারণ এটা সেই মুহূর্ত যখন জীবন পরীক্ষা নিচ্ছে না, বরং ফলাফল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন তোমারও প্রস্তুত হয়ে যাও। যে ফলাফল তোমার ভাগ্যে আসবে, যে ফলাফল তোমার জীবন বদলে দেবে, সেটা সাধারণ কিছু হবে না। দেখো বন্ধু, অনেকেই ভাবে চমৎকার ঘটনা যেন বজ্রপাতের মতো হঠাৎ ঘটে, ঝলমলে ও সবাইকে চোখে পড়ে। কিন্তু তোমার জন্য যে চমৎকার ঘটনা শুরু হতে চলেছে, সেটা ধীরে ধীরে আসছে, মানে গোপনে খুব শান্ত স্বরে এসে তোমার জীবনে আলো ছড়াবে। কারণ তুমি তো কিছুদিন ধরে অনেক অন্ধকারে ছিলে। অন্ধকার, সম্পর্কের অন্ধকার, স্নেহের অন্ধকার, অন্ধকার স্বপ্নগুলোর জন্য তাদের শুধু একটা কিরণ দরকার, বন্ধুদের। এবং সেই কিরণ খুব শিগগিরই গ্রহগুলোর মাধ্যমে তোমার সামনে আসবে, তোমার জীবনে আসবে। বন্ধুদের, এইভাবেই তোমার জীবন বদলে যাবে, ঠিক যেমন অন্ধকার রাতে সূর্যের প্রথম কিরণ।
আর এই কিরণের জন্য তুমি এমনও করনি যে কিছুই করেনি। তুমি অনেক পরিশ্রম করেছ, অনেক দৌড়ঝাঁপ করেছ। দেখো, যেই বিষয়টা অনেক দিন ধরে আটকে ছিল, যেই ব্যাপারে তুমি চিন্তিত ছিলে আর যেটার ওপর তোমার জীবনের অনেক সিদ্ধান্ত নির্ভর করছিল, এখন বলি বন্ধুদের, চাঁদ তোমার মানসিক অবস্থার ওপর খুব শুভ প্রভাব পড়বে। আর যখন চাঁদের অবস্থান শুভ হয়, তখন মানুষ চিন্তা ভাবনা করার ক্ষমতা পায়, সিদ্ধান্ত নেবার শক্তিও পায়। আর মানুষ আবেগপ্রবণ হয়ে বন্ধুদের সঙ্গে কোনো সিদ্ধান্ত নেয় না। তাহলে বলছি যে এখন সব কথা নিজের মধ্যে মিটতে শুরু করবে আর বাইরে আসতে শুরু করবে। এখন দেখো বন্ধুরা, আমি পরিষ্কার ভাষায় তোমাদের বোঝাই যে তোমাদের জীবনের সুখের সেই বীজ জন্ম নিতে চলেছে, সেই বীজ যার জন্য তুমি অনেক পরিশ্রম করেছিলে, রক্ত ঘাম ঝরিয়েছিলে, তোমার স্বপ্নগুলোও বন্ধুরা তুমি কুৎসিত করে দিয়েছিলে। তো এই সব কিছু সম্ভব শুধুমাত্র তোমার পরিশ্রমের ফলেই এটা হচ্ছে। কেন? কারণ তুমি দিনরাত পরিশ্রম করছো। আর এটা আমি বলছি না, নিজের গ্রহ বলছে। এই সময়ে শুক্র গ্রহ সরাসরি তোমার জীবনের ওপর নজর রাখছে এবং শুক্র গ্রহ বলছে তুমি অনেক পরিশ্রম করছো। বন্ধুরা, যে বীজ তুমি বপন করেছো, আমি দৃঢ়ভাবে বলতে পারি ভবিষ্যতে সেই বীজ থেকেই তোমার ভাগ্যে তোমার সুখের ফল আসবে। কিন্তু বন্ধু, খেয়াল রাখতে হবে যে তোমার ধৈর্য সাধারণ ধৈর্য হবে না। কারণ শুরুতে ধৈর্য একটু তিক্ত লাগতেই পারে, কিন্তু এটা আজ থেকে নয়, বরং অনেক বছর ধরেই চলে আসছে যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তাই শুধু সেটা পৌঁছাতে দাও আর তুমি তোমার পরিশ্রম আর পরিবারের ওপর ফোকাস করো। এখন দেখো, পরিবার থেকে বন্ধুদের কথা বলি। যখন বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়, তখন আমরা সেই ঝগড়া শান্ত হওয়ার আগেই পরিবার সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর পরে সেটা আমাদের জীবনে অনুশোচনার কারণ হয়। এজন্য বাড়ির পরিবেশ যতক্ষণ শান্ত না হয়, তর্ক বিতর্ক, কলহ, ঝগড়া পুরোপুরি শেষ না হয়, ততক্ষণ জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারণ সিদ্ধান্তের মুহূর্তগুলো অবশ্যই তোমার কাছেও আসবে ভবিষ্যতে, যেখানে কিছু সিদ্ধান্ত নিতে হবে। তোমার পরিবারের সম্পর্কিত কিছু সিদ্ধান্ত থাকবে, তোমার ভালোবাসার সম্পর্কিত কিছু সিদ্ধান্ত থাকবে, তোমার ব্যবসার সম্পর্কিত কিছু সিদ্ধান্ত থাকবে, তোমার জীবনের সবচেয়ে নিকটবর্তী বিষয়গুলোর কারণে বলছি। বন্ধুদের, সময় বদলাতে বেশি সময় লাগে না। আজকের দিনে দেখো, মানুষ শুধু তাড়াহুড়ো করে, আর তাড়াহুড়োতে এসে অনেক সময় নিজের পায়ে কুয়ারি মারে। তাই আমি তোমাকে বলছি, বন্ধু, নিজের পায়ে কুয়ারি মারো না। কেউ এমন মানুষ ছিল যাকে তুমি আশা হারিয়ে ফেলেছিলে, কিন্তু সেই মানুষটাই ভবিষ্যতে তোমার সামনে একদম আলাদা রূপে আসবে। তোমার সে মানুষে তোমার খুঁজে থাকা সেই ছবি দেখা যাবে। দেখো, এই সময় তুমি জীবনে অনেক একা হয়ে গেছো। একটাই কথা আমার জানা বন্ধু, তুমি এখন শুধু একজন সঙ্গীর খোঁজে আছো। এমন একজন সঙ্গী যে সৎ হবে, বুদ্ধিমান হবে আর সারা জীবন তোমার সাথে থাকবে। কারণ সাম্প্রতিক সময়ে অনেক মানুষ মিলে তোমাকে ভেঙে দিয়েছে। তোমার ভালোবাসা তোমার থেকে দূরে চলে গেছে। তোমার পরিবার ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে যাচ্ছে। তোমার কাছে চলে গেছে তোমার বন্ধুরা, তোমার জীবনে অনেক ঝামেলা এনেছে। তোমার আত্মীয় স্বজন যারা তুমি ভাবো তুমি তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছ, কিন্তু তারা তোমার জীবনে কষ্ট দিয়েছে। কারণ সময়ের সাথে শুধু নিজের মনের কথা চিন্তা করেছে। তারা তোমাকে কষ্ট দিতে কোনো কসরত রাখেনি। তাই ভবিষ্যতে একটা ব্যাপার মনে রাখবে, দেখো বন্ধু, শনিদেব তাদের সবাইকে হিসাব নেবেন যারা তোমার সাথে খারাপ করেছে। তুমি শুধু শনিদেবের পথ চলা আর তার প্রতি অবিচল বিশ্বাস রাখো। কারণ দেখো, কাজের ফল তো আসে। মায়া খুব খারাপ একটা জিনিস। কর্মের মায়া থেকে বাঁচা প্রায় অসম্ভব। কারণ যে মানুষ যা দেবে তাকে ঠিক তাই ফিরে পেতে হয়। এটা তোমার বুঝতে হবে। ভবিষ্যতে খুব দ্রুত এটা তোমার কাছে স্পষ্ট হয়ে আসবে। এখন বলি বন্ধু, তোমার জীবনে যেই মানুষগুলো এই মুহূর্তে তোমার সঙ্গে যুক্ত হচ্ছে, যদি তাদের সঙ্গে থেকে ভালো লাগে, যদি তাদের সঙ্গে থেকে তুমি ভালো অনুভব করো, তাহলে তাদেরকে তোমার জীবনের থেকে দূরে সরিয়ে দেওয়ার ভুল করো না। কারণ তোমার জীবনে মাত্র কয়েকজন মানুষ বাকি আছে যাদের সঙ্গে থেকে তোমার জীবনে সুখ আসে, যাদের সাথে তোমার থাকার সময় নিজেকে স্বজন সুলভ মনে হয়। তাই তাদের সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা তোমাকে করতে হবে। এবং তুমি ভালো করেই জানো কারা তোমার জন্য ঠিক মানুষ, কে তোমাকে কোন দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবে, কে তোমার হাত ছেড়ে দেবে, কে তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবে। এই সব বিষয়ে তোমার ভালো ধারণা আছে বন্ধু। কারণ আজ পর্যন্ত আমরা যেসব ভবিষ্যৎবাণী করেছি এবং তোমার জীবনের ভিত্তিতে যেসব কথা বলেছি, আশা করি তুমি আমার এসব কথায় অনেক কিছু শিখেছ। এখন বন্ধু, খেয়াল রেখো, হঠাৎ করে কিছু আনন্দের বার্তা আসতে শুরু করবে, কিন্তু সেই আনন্দের বার্তার মাঝে গ্রহগুলোর একটা ধ্বংসাত্মক বার্তাও আসবে। এটা হবে কারণ রাহুর জটিলতা থেকে বেরিয়ে তোমার কর্মক্ষেত্র এখন গুরু গ্রহের প্রভাবের মধ্যে প্রবেশ করছে।
এখন দেখো বন্ধু, এর মানে হলো ভাগ্য আর তোমার কর্মের বিরুদ্ধে যাবে না, কারণ এই দুইয়ের দিক এখন বদলানোর পথে। এখন তুমি নিজের কর্ম দিয়ে নিজের ভাগ্য গড়বে, নতুবা তোমার ভাগ্যই তোমার কর্মের দিক নির্ধারণ করবে। দেখো, মনের রহস্যটা যা ভিতরে বদলাবে সেটাই বাইরে প্রকাশ পাবে। সত্যি কথা, পরিবর্তন বাহিরে নয়, ভেতরে হবে। হঠাৎ তোমার অনুভব হবে যে পুরানো কথা আর আগে মতো কষ্ট দেয় না, যেটা তুমি কিছুদিন ধরেই সহ্য করছো। দেখো, অনেক সময় মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হয় যে সে পুরানো কথা নিয়ে আটকে থাকে। যেমন ধরো, তোমার বাবা মা তোমাকে কিছু বলেছিল প্রায় 10-15 দিন আগে, আর তুমি এখনও সেই কথাই নিয়ে বসে আছো, বারবার সেই কথাই ভাবছো। এতে তোমার ক্ষতি হয়, আর কারো নয়। পুরানো কথা ভুলে যাওয়া আজকের সময়ে খুব জরুরি। দেখো বন্ধু, যাদের থেকে আগে ভয় পেতে, এখন তাদের সঙ্গে চোখ মেলানোর সাহস হচ্ছে। আর তোমার এই সাহসের প্রশংসা করতেই হবে, কারণ কিছু মানুষ তো তোমার চোখ এড়িয়ে পালাচ্ছে, আর কিছু মানুষের সঙ্গে তুমি নিজেও চোখ মেলাতে পারছো না। তোমার কোনো অপরাধ নেই, তুমি কাউকে কখনো ক্ষতি করনি, কখনো কারো খারাপ চিন্তা করনি, তাহলে চোখ মেলাতে কেন ভয় পাও? দেখো, তুমি যত চাপ দেবে, মানুষ ততই তোমাকে চাপ দেবে, আর তুমি যত কঠোর থাকবে, মানুষ ততই তোমার থেকে দূরে থাকবে। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা সবাই, আমি তোমাকে শুধু একটাই বলবো, আবেগপ্রবণ হতে নেই, কঠোর হতে হবে, মজবুত হতে হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করবে আর অনুভব করবে, কারণ এই সব কিছু তোমার নিজের করণীয় ছিল। তুমিই তো নিজের পরিশ্রম করেছ, নিজের মনোযোগ আর প্রাণ নিজের ওপর নিয়োজিত করেছ। তাই বলছি, গ্রহ নক্ষত্রের পরিবর্তন কখনো কখনো মানুষের জীবন বদলায় না, বরং কখনো কখনো মানুষ নিজেই নিজের জীবন বদলে ফেলে। আর এটা কোনো ভ্রান্ত ধারণা নয়, কারণ চাঁদ তোমার মনের আবেগের গোপন দরজা খুলে দিচ্ছে। ওই গিটটা যেটা বছর বছর ধরে রেখেছিলে, সেই গিট যেটা খুলবার জন্য তোমরাও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো, তো এখনই সেই সময় যখন মানুষ বলে আমি বদলে গেছি, কিন্তু আসলে সে নিজের সাথে মিলছে। বন্ধুরা, বলি, তোমাদের পুরনো যন্ত্রণা এবার ছেঁটা হবে। যেই যন্ত্রণা তুমি কিছুদিন ধরে সহ্য করছো, যেই যন্ত্রণায় তোমার চোখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, এবার সেই চোখ খুলতে চলেছে। বন্ধুরা, কে তোমার সত্যিকারের কথা সন্দেহ করেছে, কেউ তোমার নীরবতাকে দুর্বলতা ভেবে নিয়েছে, কেউ তোমার ধৈর্যকে তোমার বিরুদ্ধে কাজে লাগিয়েছে। শনি এসব দেখে আছে, আর শনি যখন হিসাব করে তখন কোনো আওয়াজ করে না, সরাসরি ন্যায় করে। আর আমাদের শাস্ত্রেও বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয়। আর ভগবানের লাঠি যখন পড়ে সেটা দেখা যায় না, সেই লাঠিতে কোনো আওয়াজ থাকে না, কিন্তু সেই লাঠি ভালো মতো কোমর সোজা করে দেয়। বন্ধুদের, তুমি সেখানে সত্যিকারের ছিলে যেখানে তোমার মিথ্যার মেঘ তৈরি করতেছিল। তুমি সেখানে মিথ্যা বলেছিলে যেখানে তোমার সত্যের বীজ বুনতেছিল। সেখানে তুমি মিথ্যা বলেছিলে। এখন এই ভুলের উপলব্ধি তোমার ভবিষ্যতে অবশ্যই হবে, আর এই ভুল তোমার জীবনে সব কিছু বদলে দেবে। কারণ দেখো, সবসময় মনে রাখতে হবে, কোনো মিথ্যা দিয়ে কারো ভালোর জন্য কিছু হচ্ছে কিনা, কারো জীবন সুশৃঙ্খল হয়ে উঠছে কিনা। যদি হচ্ছে, তাহলে সেটাকে মিথ্যা বলা যায় না। আজ যদি তুমি কোনো বড় সমস্যায় পড়ে যাও আর মিথ্যার আশ্রয় নাও, সেটা ঠিক না, কিন্তু সত্যের ওপর ভরসা রেখে যদি তুমি সমস্যায় পড়ো, তাহলে একসময় পর সময় তোমার পক্ষে আসবে। আগামী 24 ঘন্টার মধ্যে কোনো ঘটনা ছোট মনে হতে পারে, কিন্তু সেই ঘটনা পরবর্তীতে প্রমাণ করবে যে যা সহ্য করা হয়েছিল তা বৃথা যায়নি। অর্থাৎ অনেক সময় আমরা জীবনে অনেক কিছু সহ্য করেও চুপ থাকতে পারি না। আজকের সময়ের মানুষের একটা অভ্যাস আছে, সেটা হলো দুঃখ একদমই সহ্য করতে পারে না। একটু দুঃখ হলেই মানুষ মনের অবস্থা খারাপ করে ফেলে, জীবন নিয়ে বড় বড় সিদ্ধান্ত বদলে ফেলে, নিজের ইচ্ছে ঢোকাতে থাকে সিদ্ধান্তে। কিন্তু এভাবে চলবে না। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিই, অনেক সময় আমাদের মনে প্রশ্ন ওঠে, গ্রহ কেন আমাকে দুঃখ দিচ্ছে, গ্রহ কেন আমাকে কষ্ট দিচ্ছে। দেখুন, আমি স্পষ্ট করে বলছি, গ্রহ কখনোই কারো কাছে অকারণ কষ্ট দেয় না। এটা মাথায় রাখবেন, কারণ জীবনে বারবার বাধা আসতে পারে, অনেক পরিশ্রম করার পরও ফল না মিলতে পারে, মন অশান্ত থাকতে পারে, বা হঠাৎ করে নেতিবাচক ঘটনা বেড়ে যেতে পারে। তখন বুঝতে হবে, গ্রহরা কারো বিরোধী নয়, তারা পরিবর্তনের ডাক দেয়। সেই পরিবর্তন যা গ্রহরা চায়, সেই ভুলগুলো যা মানুষ প্রতিদিন ওঠা বসা দিন রাত করে করছে। তো দেখুন, আমি আপনাকে বলি, গ্রহের গতিপথ বদলানোর সবচেয়ে বড় উপায় হলো তাদের স্বভাব অনুযায়ী আমাদের কর্ম এবং দৈনন্দিন জীবনযাপন সাজানো। কারণ মানুষের একটা খুব খারাপ অভ্যাস আছে, মানুষ ভুল জিনিসে খুব সহজে ফাঁসে, আর ভালো জিনিসে নিজেকে ঢালতে ওকে সময় লাগে। ঠিক এমনই ভাবো, প্রথমেই সূর্যকে দেখো, কারণ সূর্য যদি দুর্বল হয় তাহলে অন্য গ্রহগুলো দুর্বল হয়ে যায়।
আজকাল অনেকেই আছেন যারা গ্রহগুলোর অবস্থার কারণে কষ্ট পাচ্ছেন। গ্রহ একটু নেতিবাচক প্রভাব দিলে মানুষের জীবন পাল্টে যায়। অনেকেই বিশেষ পূজাপাঠ করেন গ্রহের শান্তির জন্য, ভালো ফল পাওয়ার জন্য। তাহলে আমি তোমাদের বলি, কিছু ছোট ছোট উপায় আছে যা তোমার জীবন বদলে দিতে পারে। দেখো, সূর্য যখন দুর্বল হয় তখন অন্য গ্রহগুলোরও অবস্থা খারাপ হয়। আপনার ওপর একটা ভারী চাপ চলে আসে। তাই প্রতিদিন সকালে ওঠার সময় বিশেষ করে সূর্য ওঠার আগে উঠতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যখন আগুন জ্বালাবেন তখন মনে করবেন যে আমার আত্মবিশ্বাস আর সম্মান শক্তিশালী হচ্ছে। কথা বলাটা জরুরি না, জীবনে অনুভূতিটাই অনেক সময় যথেষ্ট হয়ে যায়, কারণ এটা আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর ভাগ্য এসবকে সক্রিয় করে তোলে। আজকাল দেখুন অনেকেই উঠে সোজা ভগবানের নাম না নিয়ে মোবাইলের দিকে ছুটে যায়। কিন্তু আগের যুগে লোকেরা সকালে ওঠার সঙ্গে সঙ্গেই প্রথমেই তাদের দেবী দেবতাদের মনে করে, ভগবানকে স্মরণ করে। কিন্তু এখন কাল যুগ চলছে। আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলবো যে যখনই আপনি সকালে উঠবেন, উঠেই নিজের কুল দেবী দেবতাদের স্মরণ করবেন, বা যে কোনো সেই ভগবানকে যাকে আপনি মানেন, যেমন রাধা কৃষ্ণ, হনুমানজি, শঙ্কর বা মা রানী, তাদের সকালে উঠেই মনে করবেন। কারণ যদি আপনি ভগবানের নাম নিয়ে দিন শুরু করেন তাহলে আপনার দিনও সুন্দর ও সুশৃঙ্খল যাবে। কিন্তু আজকের দিনে মানুষ সকালে ওঠার সঙ্গে সঙ্গেই বাড়িতে ছোট ছোট ঝগড়া মাথায় তুলে নেয়, তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, তারপর আশা করে যে আজকের দিনটা ভালো যাবে। আমার জীবন সকালটা কেমন হবে? কেমন হবে যখন তুমি সকালের শুরুতেই নেতিবাচক মনোভাব নিয়ে শুরু করছো? তাই সকালে উঠে সঙ্গে সঙ্গে মোবাইল চালানো উচিত নয়। ঈশ্বরের নাম, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের স্মরণ করা উচিত। আর বন্ধুদের বলছি, টাকা নিয়ে যে সমস্যা তোমার জীবনে ঘটছে তার পেছনে অন্য কারো ভুল নয়, বরং তোমার নিজের ভুল। তুমি যে দামে টাকা খরচ করছো, যা আসলে ফ্রি পাওয়া যেত। এদিক ওদিক থেকে জোড়া দিয়ে লক্ষ্মী জমানো হলে খেয়াল রাখতে হবে সেটা লক্ষ্মী না আলক্ষ্মী। 1, 2 আরেকটা বড়মশি ঘর দিলে আমি আপনাদের পরমশি গ্রামে নিয়ে যাব, কারণ আলক্ষ্মী লক্ষ্মীকে সাথে নিয়ে চলে যায়। দেখেন, যে মানুষ পরিশ্রম করে রক্ত ঘাম ঝরিয়ে কামায় তার হাতে লক্ষ্মী স্থায়ীভাবে থাকে। এমন মানুষের হাতে মা লক্ষ্মীর বাস হয়। কিন্তু যে মানুষ পরিশ্রমের দিকে মনোযোগ দেয় না, শুধু আর শুধু জোড়া দিয়ে চালাচ্ছে, সে কখনো সত্যিকারের লক্ষ্মী পায় না। লোভে টাকা কামাচ্ছে এমন মানুষ কখনো জীবনে এগোতে পারবে না। তার শুধু কিছু সময়ের জন্য মানসিক শান্তি মেলে, কিছু সময়ের জন্য মানসিক সান্ত্বনা পাবেন, কিন্তু সারা জীবন সুখী থাকতে পারবেন না। দেখো বন্ধু, বলছি তোমাকে, আগামী 24 ঘন্টার মধ্যে একটা রহস্যের কথা জানতে পারবে। দেখো, কারো সাথে ঝগড়া করো না, পুরনো আঘাত খুঁড়ে দেখো না, এবং কারো সাথে নিজেকে তুলনা করো না। কারণ এই সময় তোমার শক্তি খুবই সংবেদনশীল, যা ভাববে সেটাই পথ ধরবে। যদি এই সময় কৃতজ্ঞতা বেছে নাও তাহলে ভাগ্য খুলে যাবে। রাগ বেছে নিলে তার ফলও ভুগতে হবে। কৃতজ্ঞতা থেকে, অর্থাৎ তোমার কাজগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। এগুলোকে প্রথমেই রাখার চেষ্টা করো। ধরো, তুমি যদি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে টাকা লাগাতে যাও, তাহলে আগে ভালো করে ভাবো যেন তোমার লাভের বদলে ক্ষতি না হয়। আজকাল মানুষ যখন টাকা ইনভেস্ট করার কথা ভাবে, তারা প্রথমেই স্টক মার্কেটের দিকে ছুটে যায়। কিন্তু স্টক মার্কেটে কোনো গ্যারেন্টি নেই যে তোমাকে শুধু লাভই দেবে। স্টক মার্কেট হলো টাকার একটা কুয়া, যেখানে তুমি যদি বালতিটা ঢেলে দাও আর পুরো বালতিটা ভরে টেনে আনো তাহলে সেটা খুব ভালো কথা। কিন্তু যদি তুমি সেই বালতিটা খালি ফিরে পাও, তাহলে আরেকবার সুযোগ পাবে না বালতিটা ফেলার। ঠিক একইভাবে বন্ধুরা, ভালো করে ভেবেচিন্তে টাকা ইনভেস্ট করো। আজকাল অনেকেই প্রপার্টিতে অনেক টাকা লগ্নি করে, ভাবতেই যে আমার ভালো লাভ হবে, আমার ভাগ্য খুলে যাবে। কিন্তু দেখো, ঝুঁকি নেওয়াটা খুব জরুরি। আজকাল তোমার যে পরিশ্রমের অর্থ, তোমার সঞ্চয়, সেই সঞ্চয়ের বিশেষ খেয়াল রেখো। কারণ হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা তোমার জীবনে সঞ্চিত টাকাকে ঝুঁকিতে ফেলতে পারে। যদি তোমার পরিবারের কারো বন্ধুদের ইন্স্যুরেন্স না থাকে, তাহলে এখনই তাদের ইন্স্যুরেন্স করিয়ে দাও। দেখো, সুখ সবসময় হাসিতে আসে না, কখনো কখনো সেটা শান্তি নিয়ে আসে। রাতে ঘুম গভীর হয়, দিনটা হালকা লাগে এবং অজান্তেই মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। আর এটাই সুখের মুহূর্ত। এগুলোই সেই সংকেত যা বলে যে আত্মা সঠিক দিকেই ফিরছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় কোনো ঘটনা ঘটতে পারে। সুখবর সরাসরি না পেলেও সুখবরের বীজ বপন হবে। একদিন সেই বীজ গাছ হয়ে উঠবে আর তোমার জীবনে সুখের ফুল আর ফল আনবে। তো এবার আমি তোমাদের সবাইকে জানাচ্ছি, এই ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না।
কমেন্ট বক্সে অবশ্যই ওম হনুমতে নম লিখে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে এখনই জুড়ে যাও।